যারা অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন, অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনার মধ্যে আছেন, কষ্টে দুঃখে অ্যাংজাইটি স্ট্রেস এই জিনিসগুলোর মধ্যে রয়েছেন, তাদের জন্য আমি কিন্তু দেখছি ইমোশনাল হিলিং সবথেকে বেশি দরকার। আপনার আবেগ, আপনার ইমোশন, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি যে সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন বা অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন, যাতে আপনার শরীর স্বাস্থ্য মানসিকতা সমস্তটা খারাপ হচ্ছে, করে কোনো লাভ নেই। কারণ আপনার একমাত্র উপায় যার মাধ্যমে আপনি ভালো থাকবেন, ভালোভাবে বাঁচতে পারবেন, তার একমাত্র উপায় হচ্ছে সেইটা থেকে বেরিয়ে আসা। সেই যে চিন্তা ভাবনা, সেটা থেকে বেরিয়ে আসা। আমি দেখছি আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি চেষ্টা করলেই বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছে পূরণের কিন্তু পরিস্থিতি রয়েছে। আপনার যে ইচ্ছেটা রয়েছে, সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হবে। মানে যে কথাটা আপনি ভেবে ভেবে এত কষ্ট পাচ্ছেন, এত দুঃখ পাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু শেষ হবে এবং আপনি যেটা চাইছেন সেটাও কিন্তু হবে। ঠিক আছে, তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সময় দিতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেটা চাইছেন সেটা হবে, কিন্তু এক্ষুনি হবে না, ভবিষ্যতে হবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কারোর পক্ষে সম্ভব না আপনাকে ভালো রাখা। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। এই জিনিসগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না। কারোর সাথে যদি আলোচনা করতে চান, সে কিন্তু আপনাকে তখনের মতো হয়তো দুটো সান্ত্বনার কথা বলবে, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু এই কথাটার সুযোগ নেবে। ঠিক আছে, যে মানুষটার সাথে আপনি কিছু শেয়ার করবেন বা সেই মানুষটার সাথে আপনি আপনার দুঃখ বুঝছে এমন ভাবনা চিন্তা করে কথা বলবেন, সেই মানুষটা কিন্তু পরবর্তীকালে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং বিশ্বাস করে বলা কথাগুলো আর 4-5টা মানুষের মধ্যে বলতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন, এবং কোথাও না কোথাও আপনার ব্যক্তিগত কথাগুলো নিয়ে তারা মজা করতে পারে বা হাসাহাসি করতে পারে। এই ধরনের কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজে আপনি যতই দুঃখ পান, কষ্ট পান, যতই পরিস্থিতি খারাপ হোক, বাইরের মানুষের সাথে কোনো কিছু ভাগ করে নেবেন না, শেয়ার করে নেবেন না। শুধু এইটুকু মাথায় রাখবেন, যে মানুষটার কথা আপনি ভাবছেন, যে মানুষটাকে আপনি শেয়ার করছেন, সে কিন্তু আপনার আপন নয়। সে আপনাকে কোনোভাবে সাহায্য তো করবেই না, পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করতে পারে। কাজেই আপনি যদি কাউকে বিশ্বাস করেন, একটু বুঝে শুনে করবেন। ঠিক আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি দেখছি আপনি অনেক ডিসিশন বা অনেক সিদ্ধান্ত নিতে চাইছেন, কিন্তু নিতে পারছেন না। ঠিক আছে, আটকে রয়েছেন, ভাবছেন নিলে ঠিক হবে কি না বা ভুল হবে কি না। এই ধরনের যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন, আপনি সেই সিদ্ধান্তটা নিয়ে নিন। ঠিক আছে, কোনো ভালো খারাপ এই যত ভাববেন তত বেশি কিন্তু আপনার দেরি হবে ডিসিশনটা নিতে। আপনি ভালো থাকবেন যদি আপনি ডিসিশনটা নেন, পজিটিভ থাকেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন।